জয়গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে একজন সৎসঙ্গী মরে কি হবে, মৃত্যুর পর পরের জন্মে কি হবে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন। তাছাড়া মৃত্যুকালীন অবস্থা ও চিত্রগুপ্ত প্রসঙ্গে পরম দয়াল কি বলেছেন জেনে নেব এই ছোট্ট ভিডিওতে। শ্রী শ্রী ঠাকুর একদিন বলিয়াছিলেন, জীবনে যে সকল কাজ ও চিন্তা করা যায়, মৃত্যুকালে তাদের ছবি যেন মূর্তি ধরে একে একে সামনে এসে উপস্থিত হয়। তারপর সে সমস্ত চিত্র অদৃশ্য অর্থাৎ গুপ্ত হয়ে যায়। এরই নাম চিত্রগুপ্তের খাতা, অর্থাৎ মানুষের সমস্ত কাজ ও চিন্তা বিষয়ক চিত্র মস্তিষ্কে অঙ্কিত থাকে। তখন লাইট জ্যোতি দেখা যায়। জীবনে যারা মন্দ কাজ করে তারা সেইরূপ বিকট বিভৎস ছবি দেখে ভীত হয়। জীবিতকালে যারা সাধনা দ্বারা সেই জ্যোতি দর্শন করে পরিচিত হয়, তাদের সে সময় ভীত হতে হয় না। সদ্গুরু সেই জ্যোতির মধ্যে এসে উপস্থিত হয়ে ঠিক পথে নিয়ে যান। তারা মহা আনন্দে তাঁর সঙ্গে যায়। বিস্তৃত বিবরণ মৃতকৃত ছেলেদের ধর্মকথা নামক পুস্তকে বিবৃত আছে। শ্রী শ্রী ঠাকুর আরও বলিয়াছিলেন, যারা এখানে আসবে ও এখানকার সঙ্গ করবে তাদের তা কখনোই বিফল হবে না। তারা পরমপিতার প্রসাদী, তারা সদ্ভাব দ্বারা ঘেরা থাকবে। তাদের যে সকল কর্মফল বহুদিনে কাটত তা শিগগির ভোগ হয়ে কেটে যাবে। আমার ভাইদের অন্ধকারে ঘুরে বেড়াতে হবে না, তারা ধ্বংস হবে না। তারা মরে মানুষ ছাড়া অন্য জন্ম তো পাবেই না, বরং মানুষের মধ্যে সর্ববিষয়ে চরিত্র আদিতেও উন্নত ও শ্রেষ্ঠ মানুষ হয়ে জন্মাবে। জয় গুরু।